কম, তাহলে মনে করেন যে এটা এরকম এভাবে কেটে দিতে হবে। প্রায় এই যে যেহেতু এটা মনে করেন যে বের হয়ে আসতেছে, আরো হচ্ছে, সেটা তো এখানে কাটে দেওয়া যাবে না। কারণ এখানে ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি কাছাকাছি নিচ থেকে কেটে দিতে হবে। যা আমাদের ফল আসছে দেখতেই পাচ্ছেন, কত ফল, কত ফুলে এটা ফল হবে। হ্যাঁ? এই যে আবার এই যে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট গাছ। আপনারা নমস্কার, আমি সংগ্রায়। আজকে আমি দেখাতে চলেছি ড্রাগন গাছের যে পরিচর্যাটা, আপনারা কিভাবে পরিচর্যা করলে আপনারা অধিক পরিমাণে ফল এবং ফুল পাবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। পিছনে আমার দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ আমার প্রায় ৩ বছরের বেশি হবে সময়। তো আমি প্রতি বছরে প্রায় ভালোই ফল পেয়েছি। আমার যখন ১ম ফল হয়, এই চারা যখন আমি নিয়ে আসি, রোপণ করি, তখন আমার প্রায় ৭ মাসের মধ্যেই সেই গাছ বড় হয়ে যায় এবং তখন ফুল দেওয়ার শুরু করে। তো এটার জন্য আমি কি পরিচর্যা করছি এবং এর কাটিং সবথেকে হচ্ছে কাটিং এ একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় ভূমিকা রাখে। যেটা হচ্ছে কোন মাসে আমরা কাটিং করব এবং আ কোন মাসে সেটা ফুল আসবে সেটা আমাদের জানতে হবে। এখন কিন্তু প্রায় সে ফুল আসার কাছাকাছি, মানে আগ মুহূর্ত ১-১.৫ মাসের মধ্যে ফুল আসবে ড্রাগন গাছের। বিভিন্ন ড্রাগন গাছ আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ফল দেয়। কিন্তু আমার এই ড্রাগন গাছ প্রায় ১ মাসের মধ্যে আমাদের ফুল দেখতে পাচ্ছেন। আমার এই ড্রাগন গাছ প্রায় অনেক বড় হয়ে গেছে। আর টব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টব। এটা মাটিতে দেওয়ার কারণ হচ্ছে ড্রাগন গাছে যে আমি ১ম এ মাটিটা দিয়েছিলাম অনেক উপরে হয়ে গেছিল। আর জটগুলো, এই যে শাখা-প্রশাখাগুলো নিচে আছে, চিড়াগুলা, এগুলা মনে করেন যে অনেক হয়ে যাওয়ার কারণে এটা আস্তে, আস্তে উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে? তার জন্য এটা পানিটা ধরে রাখার জন্য এই মাটিটা দেওয়ার উদ্দেশ্য। হ্যাঁ? তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কাটিং করব এই ড্রাগন গাছের। এই ড্রাগন গাছের দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের এই যে শাখা-প্রশাখা বের হয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালোভাবে। তো আমি এটাকে এখন কাটিং করব এবং কাটিং করার যে শর্তগুলা সেটা ভিডিওর মধ্যে আপনারা, আশা করি আপনারা ভালো একটা ফল পাবেন, ফলাফল ভালো হবে আমি যেভাবে আপনাদেরকে বলবো। তো এখন আমি ড্রাগন গাছের কাটার জন্য আমি এই ধরনের একটা কাটা নিব। এই ধরনের কাটা নিতে পারেন, অথবা আপনি নিতে পারেন একটা চাকু। এই চাকু, ঠিক আছে? এই চাকু দিয়েও আপনারা কাটতে পারেন। তো আমি হচ্ছে এই আজকে যেটা বলতেছি চাকু, এই ছোট চাকু দিয়ে আপনারা ড্রাগন গাছের কান্ডটা কাটতে পারবেন। যে এই ধরনের শাখা-প্রশাখাগুলো আছে, এগুলা কাটা দিলে কি হয়? যে এগুলো বৃদ্ধি হবে না, যার কারণে এদিক থেকে আমরা যদি প্রায় ১.৫ ইঞ্চি ১ ইঞ্চি কাছাকাছি যদি আমরা কাটি, দেখতে পাচ্ছেন এটুকু এখান থেকে, বুঝছেন? এই দেখেন ৩ আঙ্গুল ৪ আঙ্গুল। ৩ আঙ্গুল ৪ আঙ্গুল এটা কেটে দিতে হবে। যেহেতু আমি ভিডিওটা এক হাতে ধরে আছি, আপনাদের বুঝাতে একটু সমস্যা হচ্ছে। আ আপনাদের ভিডিওটা এক হাতে করতেছি, একাই আপনাদেরকে বুঝাচ্ছি। যার কারণে একটু আমি এখান থেকে এই যে ড্রাগন গাছ প্রায় ১.৫ ইঞ্চি ১ ইঞ্চি সাইজের কেটে দিব। ঠিক আছে? কেটে দিছি। এখন এটা কেটে দেওয়ার পর কিন্তু ভালোভাবে একটু সাইজ করে দিবেন। হ্যাঁ? ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে দিচ্ছি। আর প্রত্যেকটা আমি যেগুলো আছে, প্রত্যেকটা গাছের প্রায় ১.৫ ইঞ্চি ১ ইঞ্চি কাছাকাছি আমি কেটে দিব। ঠিক আছে? অনেক কষ্টের পর ভিডিওটা আমি সামনে রাখছি ফোনটা। যার কারণে আমি এখানে আপনাদের সামনে আসতে পারছি। আর এখন আমি যে এটা দিয়ে কাটবো, দেখতে পাচ্ছেন এই যে আমাদের শাখা-প্রশাখাগুলো, তো শাখা-প্রশাখাগুলো প্রায় ১ থেকে ১.৫ ইঞ্চি আপনারা কেটে ফেলবেন। তো ভালোভাবে কেটে ফেলবেন, যেহেতু এই কাটাগুলা অনেক মানে কোড়া দিলে অনেক ব্যথা করে। তো একটু সাইজ করে দিলে একটু ভালো হয়। আর যেটা বলছিলাম, এটার জন্য ফাঙ্গাস যাতে না ধরনের কোনো ধরনের রোগ না হয়, সেজন্য এই চাকুটা আছে, চাকুটা ভালোভাবে ধুয়ে নিবেন। আর যার কারণে এটা কিন্তু কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না, রোগ দেখা দেবে না। তো এরকম করে প্রত্যেকটা যে কাণ্ড আছে, এই কাণ্ডগুলা আমাদেরকে কেটে দিতে হবে। আর কেটে দিলে কি হবে? কেটে দিলে মনে করেন যে ১-১.৫ মাস পর পর্যাপ্ত পরিমাণে যে আসলে ফুলগুলা কোথা থেকে আসে? ফুলগুলা আসে মূলত যে কাঁটাগুলা যেখানে আছে সেখান থেকে। আর সেখানে যদি না পর্যাপ্ত খাদ্য থাকে, না পর্যাপ্ত কোনো ধরনের পুষ্টিমূলক খাদ্য সেখানে সংগ্রহ না করতে পারে, তাহলে কিন্তু ফুল আসবে না। ফুল আসার সম্ভাবনা খুব কম। আর আমরা এটা কাটতেছি কারণ এখানে খাবারগুলো পেয়ে কিন্তু আরো লম্বা হবে, বৃদ্ধি হবে। যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে তারা খাদ্য নিয়ে আসবে। এখন তাদের মানে এখানেই খাদ্যটা নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেকটাতে কাটা যেগুলো আছে কাণ্ডগুলোতে, হ্যাঁ?
এখানে খাদ্য পৌঁছাতে পারবেন না, তার মাধ্যমে ফুল যেটা ফুল আসবে, ফুল থেকে ফল আসবে, তাই না? ফলটা তখন হবে না। আর আমি প্রায় ১-১.৫ মাস থেকে এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ? এপ্রিল মাস, এটা মার্চ মাসের মাঝামাঝি বা শেষের দিকে এটা কাটতে হয়। আর এটা আমার দেরি হয়ে গেছে, কারণ আমি তো বাসায় থাকি না, বাইরে থাকি, পড়ালেখা করতে হয়, বাইরে থাকি। যার কারণে একটু লেট হয়ে গেছে। আপনারা আ এপ্রিলের আগের মাসে, মার্চ মাসে আপনারা এটা কেটে দেওয়ার ট্রাই করবেন। তাহলে মনে করেন পর্যাপ্ত পরিমাণে একটা ফুল আসবে। আর ফুল আসা পর্যন্ত আমি একটা ভিডিও দিব। তার মধ্যে আমি আগে এগুলা কেটে দিই। তো ফুল আসার পর কি খাবার দিতে হয় সেটা আমি বলবো। আপনারা যদি চান, আমি এই গাছ থেকে অনেক ফল পেয়েছি। অনেক ফল বলতে অনেক ভালোই। আমার পরিবার, মা-বাবা, এমনকি আমার মা-বাবা আবার আত্মীয়স্বজন কেউ দেয়। যারা বাসায় আসে, মূলত হঠাৎ করে কোনো আত্মীয়স্বজন আসলো বাসায়, তো আমরা এই ফলটা খাওয়াইতে পারি, এবং তারা উপরে ছাদের উপরে দেখলে বলে যে এটা কি গাছ, কিসের গাছ? ফলগুলা যখন ধরে থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে, যখন পেকে উঠে লাল, লাল হয়ে থাকে, হ্যাঁ? আর ফল প্রায় বড়, প্রায় হচ্ছে ২টা হাফ কেজির মতো হবে। তার থেকে বেশি হবে। ঠিক আছে? আমার যখন ১ম যে ফলটা আসছিল তখন কিন্তু প্রায় ৩ টাই ১ কেজির উপরে হইতো। ঠিক আছে? তো এটার মূলত যে সার লাগে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিলে হবে, আর অন্য ধরনের কোনো কীটনাশক সার না প্রয়োগ করলেও হবে। যেহেতু সেটা ছাদের মধ্যে যদি লাগান, তাহলে মনে করেন যে একটু কেয়ারফুলি হতে হবে, কারণ ছাদের সময় মতো পানি দিতে হবে। আর মূলত এই ড্রাগন গাছের পর্যাপ্ত পরিমাণের পানি লাগবে। অবশ্যই পানি ছাড়া কোনো গাছেই মনে করেন যে বেড়ে উঠতে পারে না। প্রত্যেকটা জীবেরই কিন্তু পানি প্রয়োজন। কিন্তু এই ক্যাকটাস প্রজাতির যে ড্রাগন গাছটা খুব পানি বেশি সহ্য করতে পারে না, আবার খুব পানি কম সহ্য করতে পারে না। সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপনারা পানি একটু বুঝে দিবেন, বেশি কাদা করে দিবেন না। ঠিক আছে? আমি এগুলা কেটে দিচ্ছি, অনেক শক্ত হয়ে গেছে। আমি বললাম যে প্রায় ৬ মাস আগে, যেহেতু এই যে এই গাছটা, এই যে আরেকটা আছে, এরকম যদি হয়, এই ডালটা এরকম যদি হয়ে থাকে এরকম, তাহলে মনে করেন যে এটা এরকম এভাবে কেটে দিতে হবে। প্রায় এই যে, যেহেতু এটা মনে করেন যে বের হয়ে আসতেছে, আরো হচ্ছে, সেটা তো এখানে কাটে দেওয়া যাবে না। কারণ এখানে ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি কাছাকাছি নিচ থেকে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন? ভালো করে যদি বুঝতে একটু প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি আবার ভালোভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে? এগুলা গাছ থেকে আমি প্রায় অনেক মনে করেন ফল পেয়েছি। আমি অনেক সন্তুষ্ট ফল পেয়ে। এগুলা কাঁটাগুলো খুব মানে বিষাক্ত বলে মনে করবেন। এই কাঁটাগুলো একবার বিঁধলে না ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে। আর এগুলা খুবই সতর্কভাবে কাজ করতে হবে। আর আরেকটা আছে, যেটা হচ্ছে এ ধরনের কাঁচের মাধ্যমে আপনারা সহজে কেটে ফেলতে পারেন। আমি এইভাবে দেখলাম তো, যে নরম যেটা আছে সেটা কিন্তু কাটা, এই যে এটা আছে, এটা কাটা খুব সহজ। ঠিক আছে? এভাবে ধরবেন, কেটে দিবেন ১ ইঞ্চি বরাবর। ঠিক আছে? আর আমি এটা দিয়ে এখন কাটবো, যেহেতু এগুলো শক্ত হয়ে গেছে, তার একটু কাটতে প্রবলেম হচ্ছে। জাস্ট কেটে দিব। আর কেটে দেওয়ার সাথে সাথে মনে করেন যে ভালো একটা ফুল আসা শুরু করবে ১ মাসের মধ্যেই। তখন একটা না হয় আপনাদেরকে ভিডিওতে দেখাবো আসলে আমি কেন কেটেছিলাম। তখন এই যে ছোট গুলো আছে, এগুলা কেটে দিবেন। আপনারা এগুলা রাখবেন না। ঠিক আছে? আর যখন দেখবেন গোড়ার দিকে, যেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, আগে এগুলা কেটে দিই। ঠিক আছে? আমি মূলত যে কথাটা বলতে চাইছিলাম, যে এই যে গড়ার মধ্যে আছে না, যে ছোট গাছগুলো এই যে এরকম এই লম্বা হয়েছে, এটা কিন্তু আপনারা এই ধরনের গাছ কাণ্ডটা
আপনারা কেটে দিবেন, কারণ এটা তো লম্বা হবে না। আপনার নিচ থেকে যেটা হবে, যেটা উপরে হবে সেটা সমস্যা নাই, কিন্তু আপনারা এটা কাজে লাগাতে পারেন, এটা চারা তৈরি করতে পারেন, ঠিক আছে। এই ছোট ছোটগুলা, এই যে যেমন এটা ভেঙে গেছে, এগুলা কেটে দিবেন। এগুলা কেটে দিলে কি হয়, আপনাদের যে নিচে যে খাবারটা থাকে, খাবারটা উপরে পৌঁছাতে পারে না, এই দিক নিজেই কিন্তু সেটা টেনে নেয় অন্যান্য শাখা প্রশাখাগুলো, ঠিক আছে। আপনারা যত পাবেন এটা খুব আগে আগে কাটে দিবেন, যতগুলো ছোট ছোট নিচে নিচে হবে না সেগুলো কাটে দেওয়ার চেষ্টা করবেন, যাতে উপরে শাখা প্রশাখাগুলো হয়। এবং উপরের শাখা প্রশাখাগুলো এই যে দেখুন ছোট ছোট হয়ে গেছে, এগুলো কিন্তু কেটে দিতে হবে। এগুলা কেটে না দিলে কিন্তু আপনার ফল ভালো পাবেন না, এগুলা কেটে দিতে হবে। এগুলা না কেটে দিলে না ফল ভালো আসবে না, কারণ নিচে তো এগুলা মনে করেন যে খাবারটা খেয়ে নেবে, উপরে আর তো হবে না, বুঝছেন। উপরে আর খাবার পৌঁছে দিতে পারবে না তারা, যার কারণে এগুলো কেটে নিচ্ছি। এগুলো কেটে নিলে কি এগুলো নষ্ট না, এগুলো নষ্ট হবে না, কারণ এগুলো আবার চারা তৈরি করে দেবে, ঠিক আছে। আপনি ভাববেন না আবার মনে করেন যে এগুলা নষ্ট হয়ে যাবে, এগুলো আপনি চাইলে কিন্তু চারা তৈরি করতে পারেন। আর বিশেষ করে সাবধানতার সাথে একটা কাজ করবেন যে এটা কিন্তু কাঁটাগুলো যেগুলো আছে, এই যে এটা মনে করেন, হ্যাঁ এটা তো কেটে দিছি, ভুল করে ফেললাম নাকি, যাই হোক কেটে দিছি। এই যে ছোট গাছগুলো, এগুলো কেটে দিতে হবে। কেটে দিয়ে আমি বিশাল ভুল করেছি, এখানে প্রায় অনেকগুলো গাছ আছে। যাই হোক, এটা কিন্তু শাখা প্রশাখা নিচে গেছে, প্রবলেম হবে না, সেটা নিচ থেকে আবার খাদ্য গ্রহণ করে সেটা করতে পারবে। ছোট ছোট ওগুলো কাটে দিতে হবে। এই ছোটগুলো যেগুলো হয়েছে এগুলো কিন্তু মনে করেন যে ফল দিবে না, এগুলো থেকে ফুলও আসবে না, ফলও হবে না। ফুল আসলে না ফল হবে, ঠিক আছে। এই যে যেমন এগুলো আমি কাটি নাই, গত বছরে ছিল, এগুলো কোনো কাজে লাগে না, ঠিক আছে। এগুলো মনে করেন যে বেকার, খাদ্যটা খেয়ে রাখছে, কাজ কিন্তু হয়নি। এগুলো আপনারা চারা লাগাইতে পারেন, কিন্তু চারার জন্য ভালো। দেখতে পাচ্ছেন একটা বিষয় যে লক্ষ্য করেন, এখানে কিন্তু শুয়ে করে যাচ্ছে, ঠিক আছে। এগুলা লক্ষ্য রাখবেন, এগুলো কেটে দেবেন। আমি কিন্তু ড্রাগন গাছের যে কাটিংটা সেটা আমি শেষ করলাম। আর এটার জন্য আপনি এই যে বলছিলাম যে একটা ফাঙ্গাস জাতীয় নিরোধন করার জন্য এক ধরনের ড্রাগন গাছের রোগ কিন্তু বেশি নাই। আমি 3 বছর থেকে এখানে 3 বছর প্লাস আমি এখানে ফল অনেকবার পেয়েছি, 2-3 বার, 3 বার 4 বার এরকম হবে, হ্যাঁ মনে নেই ঠিক, ঠিক আছে। তো আমি দেখি নাই তেমন বড় কোনো ধরনের রোগ। আমি এখানে তো কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করি না। আর মূলত আমি যে খাবারগুলো দিই সেগুলো হচ্ছে পচা খোল আর হচ্ছে গোবর। গোবর সেটা হচ্ছে শুকনোটা যারা শুকাই, শুকানোর পর যে গুঁড়া করে কিন্তু সেটা উপরে ছড়িয়ে দেওয়া হয়। আর অথবা আপনি পচা যে গোবর সারটা, আগে পচবে, পচার সাথে সাথে কিন্তু সেটা দেওয়া যাবে না, কিন্তু সেটা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকর। আর পচার পর আপনারা শুকাবেন, এই গাছটা শুকাবেন, ঠিক আছে। শুকানোর পরে কিন্তু এই গাছে প্রয়োগ করবেন, যে কোনো গাছে প্রয়োগ করলে আপনারা ভালো একটা ফলাফল পাবেন। কিন্তু ড্রাগন গাছের যে জৈব সার যে বেশি প্রয়োজন লাগে, জৈব সার দিলে কিন্তু অনেক গ্রোথ করে এবং ফল ভালো দেখায়, ঠিক আছে। আর ফলটা কিন্তু অনেক বড় দেখায়, ঠিক আছে। আমি কোনো ধরনের কীটনাশক এখনো প্রয়োগ করি নাই যে ফল আসার জন্য বা ফুল আসার জন্য, বড় হওয়ার জন্য, এই ধরনের কোনো কিছু ইউজ করি নাই। কিন্তু আমি দেখছি যে যখন আমি খাবারটা নিয়মিত দিই, গোবরটা পচা গোবর শুকনো করে, অথবা আপনি দিতে পারেন পচা খোল, সেটা আপনি দিতে পারেন। সেটা দেওয়ার ফলে কিন্তু ফলগুলো অনেক বড় হয়। এটাই আমি আজকে বললাম আপনাদেরকে। তার পাশে আমি একটা গাছ দেখাবো, সেটা হচ্ছে আমার ডালিম গাছ আনার, ঠিক আছে। আমি অনেকদিন আগে নিয়ে গেছিলাম, তো নিয়ে আসার পর যে আমি ডালিম গাছটা দেখে আগে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার ডালিম গাছ, অনেক ফল আসছে ছোট, হ্যাঁ, যে ফল আসছে, অনেক ফুলও আসছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ফল আমি খেয়েছি, খেয়ে পর বীজ যে পড়েছে, বীজ পড়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই গাছটা হয়েছে। এই গাছটা আমি তখন মানে এভাবেই ছিল, কোনো টবের মধ্যে পড়ে গেছে বীজ, আর যার কারণে কিন্তু এটা আমার বাবার চোখে পড়ছিল। চোখে পড়ার পরে আমার বাবা
এই গাছটাকে টবের মধ্যে স্থাপন করে। টবে স্থাপন করার পর প্রায় 1 বছরের মধ্যে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফুল আসছে। এটা এই ফুলটা পড়ে গেল, কারণ এই ফুলটা থেকে কিন্তু ফল হবে না, ঠিক আছে? ফল হবে না, যা ফল আসছে দেখতেই পাচ্ছেন কত ফল, কত ফুলে এটা ফল হবে। এই যে আবার এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট গাছ, কত ফল ধরেছে। কত ডালিম ধরেছে, আপনি দেখলে চোখে অবাক হবেন। আরো অনেক ছোট ছোট ফুল আসতেছে। এটা আমি লক্ষ্য রাখছি যে এটা কিন্তু ফুলটা প্রায় ফল একটা হয় না, যে সিজন আছে, এই সিজনের মধ্যে হয়, 2বার ফল দেয়। দেখতে পাচ্ছ কত ছোট। তো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা পেজে আছে, সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনার কোনো এই বিষয়ে কোনো ধরনের আরো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার যদি কোনো আপনাদেরকে বুঝতে ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেটাই